ধন্যবাদ শেখ আহমেদ দিদাত। এবারে আমরা শুরু করতে যাচ্ছি উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব। আপনারা শেখ আহমেদ দিদাত এবং প্যাস্টর এরিক বককে আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আমাদের প্রথম প্রশ্নটা শেখ আহমেদ দিদাতের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আমি প্রথমে আমার পরিচয়টা দেই। আমি হলাম প্যাস্টর আলেকা বুগো। আজকের এই মত বিনিময় অনুষ্ঠানটা আমার আসলেই বেশ ভালো লেগেছে। তবে আমি আপনাকে বলবো যে আপনারা তো খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটাই বুঝতে পারেননি। বাইবেলের অনেক জায়গায় এই কথাটা আছে, তবে আমি তার সবগুলো কথা বলবো না, একটা বলবো, আমি এবং আমার পিতা এক। এখানে যিশু ইহুদিদের সাথে কথা বলছিলেন আর তিনি তাদের কাছে ধীরে ধীরে সব ব্যাখ্যা করছিলেন। যিশু তাদেরকে সব খুলে বলছিলেন, কারণ এই কথাগুলো অন্য কারো পক্ষে বোঝা খুবই কঠিন হয়ে যায়। এখানে যিশু খ্রিস্ট তার নিজের কথা বলছিলেন, আমি আপনাকে সেটা বললাম, কারণ ঈশ্বর আসলেই একজন। যিশু খ্রিস্টের শিষ্যদের একথা বোঝাতে 2.5 বছর সময় লেগেছে, আর সেই সময়ে যিশু বলছেন আমি এবং ঈশ্বর এক। আমি ঈশ্বর, যদিও আমি একজন মানুষ। যিশু রক্ত মাংসের মানুষ ছিলেন এবং ঈশ্বর। আর যিশু বলছেন আমি এবং আমার পিতা এক। ইহুদিরা তখন তাকে পাথর মেরে হত্যা করতে চেয়েছিল। তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করছেন। যিশু বলছেন, আর যিশু খ্রিস্ট একথা বলছেন, আমি এবং আমার পিতা আমরা দুজনই এক। আপনি কি এই কথাটা আগে কখনো শোনেননি? আমাকে একজন ধর্মযাজক প্রশ্ন করলেন, এখানে আপনি বাইবেলের উদ্ধৃতি দিলেন কোনো প্রসঙ্গ ছাড়াই। আপনি বাইবেলের যে উদ্ধৃতিটা দিলেন সেটা আছে জন 10 অধ্যায় 30 অনুচ্ছেদ, সেখানে কথাটা আছে। এখন প্রসঙ্গ মানে হলো, প্লিজ সময় নষ্ট হচ্ছে। প্রসঙ্গ মানের আগে বা পরে যা আছে, আগে অথবা পরে। আর আমি এ কথা অনেক খ্রিস্টানকে জিজ্ঞাসা করেছি, এখানে প্রসঙ্গটা কি? আপনাদের জিজ্ঞাসা করছি, এখানে প্রসঙ্গটা কি? আর আপনারা কেউই আমার এই সহজ প্রশ্নটা বুঝতে পারছেন না। আপনারা সে সময় যেটা করেন, আপনারা তখন বাইবেলের পাতা উল্টাতে থাকেন। আমি বলি যে না না না, বইটা বন্ধ করে রাখেন। আপনি যে বিষয়ে কথা বলছেন সেটা তো আপনি জানেন, তাহলে আপনি এই কথার প্রসঙ্গটাও জানেন। এখানে প্রসঙ্গটা কি আপনি কি জানেন? আমি আপনাকে বিব্রত করতে চাই না, কারণ আমি জানি এতে অনেকেই বিব্রত বোধ করে। এখানে প্রসঙ্গটা কি? যিশু এই কথাটা কোন প্রসঙ্গে বলেছেন? বাইবেল খোলার দরকার নেই, আপনি তো প্যাস্টর, তাহলে আপনি ঘটনাটা জানেন কোন প্রসঙ্গে যিশু এই কথা বলেছেন। এখানে যিশু খ্রিস্ট ধীরে ধীরে নিজেকে প্রকাশ করেছেন যে তিনি আসলে কে। তার এই কথাটা বোঝা খুব কঠিন ছিল। কিছু মানুষ এটা বিশ্বাস করেছে, আর কিছু মানুষ বিশ্বাস করেনি, উল্টা তারা রেগে গিয়েছিল। একথা আর কেউ বলেনি যে আমি এবং আমার পিতা এক। এই কথাটা শুধুমাত্র ঈশ্বরের পুত্রই বলতে পারেন। দেখেন, আপনি এখন যেটা বলছেন, আপনি এখানে এটার ব্যাখ্যা দিচ্ছেন। আমি আপনার কাছে প্রসঙ্গটা জানতে চেয়েছিলাম। আচ্ছা, আমি তাহলে আপনাকে প্রসঙ্গটা বলছি। প্রসঙ্গটা আমি 23 নম্বর অনুচ্ছেদ থেকে বলছি। যিশু কেন এই কথা বলেছেন, তিনি এই কথাটা বলেছিলেন কোন প্রসঙ্গে? 23 অনুচ্ছেদ। যিশু, আপনি বাইবেল খুলে দেখতে পারেন আমি ঠিক বলছি কিনা। আর যিশু সলোমনের বারান্দায় এলেন। জন
10:23। আর যীশু খ্রিস্ট সলোমনের বারান্দায় এলেন, অর্থাৎ তিনি জেরুজালেমের মন্দিরে গেলেন। যীশু সেখানে একা ছিলেন, যীশুর সঙ্গে কোনো শিষ্য নেই, তিনি একা। তখন সেখানে ইহুদিরা তাকে ঘিরে ফেলল, তার চারপাশে ঘিরে দাঁড়ালো। কারণ এই লোকটা বলছে হতে পারে সে ঈশ্বরের দূত। ইহুদিরাও তার কথা শোনে, আর যীশু তাদের সমালোচনা করে অনেক কথাই বলেছেন, যে তোমরা একটা অপরাধী জাতি, তোমরা সবাই অসৎ, তোমরা অন্যের ক্ষতি করো, তোমরা একটা ব্যভিচারী জাতি, তোমরা অনেক পাপী। ইহুদিরা কিন্তু যীশুর এই কথাগুলো মনে রেখেছে, আর ইহুদিরা যীশুকে বিপদের মধ্যে ফেলতে চাচ্ছিল। এখন যীশু একা মন্দিরে গেলে তারা সুযোগ পেয়ে গেল। এটা তাদের জন্য সুযোগ। এই তো পেয়ে গেছি, যীশু এখন একা, আসো এবার তাকে একটা উচিত শিক্ষা দেই। এটা ইহুদিদের জন্য একটা সুযোগ। তাই তারা যীশুকে ঘিরে ধরল, তারপর তাকে বলল, আর কতদিন আমাদের সন্দেহের মধ্যে রাখবেন? যদি আপনি খ্রিস্ট হয়ে থাকেন তাহলে সরাসরি বলেন। ঠিক বলেছি? আর কতদিন আপনি আমাদের সন্দেহের মধ্যে রাখবেন? আর কতদিন আপনি আমাদের অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখবেন? যদি আপনি খ্রিস্ট হয়ে থাকেন তাহলে সেটা সরাসরি বলুন। অন্য কথা, আপনি আমাদের অস্পষ্টভাবে কথা বলছেন, আপনি সরাসরি আমাদের কিছুই বলছেন না। আপনি এখন সরাসরি বলেন যে আপনি মসিহ। যীশু বললেন, আমি বলেছি, তোমরা বিশ্বাস করনি। এটা মিথ্যা। তোমরা আমার নামে মিথ্যা অভিযোগ করছো, এটা সত্যি না। আমি তোমাদের বলেছি, তোমরা বিশ্বাস করনি। আমি যে কাজগুলো আমার পিতার নামে করি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দেবে। আমার অনুসারীরা আমার কথা শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে অনুসরণ করে, আর আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, তারা কখনোই ধ্বংস হবে না। 29 অনুচ্ছেদ, আমার পিতা তিনি সবার চাইতে বড়, কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না, অথবা কেউ তাদেরকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। এরপরে 30 অনুচ্ছেদ, আমি এবং আমার পিতা এক। এটাই হলো প্রসঙ্গটা। তার মানে যখন কোনো মানুষ ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বর তখন তার প্রতি খেয়াল রাখেন। আর আমি তোমাদের শিক্ষক আর প্রভু হিসাবে বিশ্বাসীদের প্রতি খেয়াল রাখবো। আমাদের দুজনের উদ্দেশ্যই এক। এখানে যীশু খ্রিস্ট এমন কথা বলেননি যে তিনি সর্বশক্তিমান, মহান স্রষ্টা, মহান ঈশ্বর। না 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 না, এখানে এই কথাটার মানে তাদের দুজনের উদ্দেশ্যই এক। পাকাতে চাচ্ছিল, তারা সেখানে যীশুকে মারতে গিয়েছিল। এমন একটা কথা আছে, যদি আপনি ঝামেলা বাঁধাতে চান অজুহাতের কোনো অভাব হবে না, একটু খুঁজলেই পেয়ে যাবেন। ঠিক বলেছি? যদি ঝামেলা বাঁধাতে চান তাহলে আপনার আসলে অজুহাতের কোনো অভাব হবে না, একটা অজুহাত পেয়ে যাবেন। আর ইহুদিরাও ঝামেলা বাঁধাতে এসেছিল, তারা তখন পাথর তুলে যীশুকে মারতে গেল। 31 অনুচ্ছেদ, তখন যীশু বললেন, আমার পিতার নির্দেশে অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি, তার কোন কাজটার জন্য আমাকে পাথর মারবে? ইহুদিরা বলল, কোনো ভালো কাজের জন্য আপনাকে পাথর মারব না, পাথর মারব কারণ মানুষেও আপনি নিজেকে ঈশ্বর বলছেন। এটাই হলো প্রসঙ্গ। হ্যাঁ, তখন যীশু উত্তরে বললেন, এখানে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, তার কথাগুলো অস্পষ্ট ছিল। ঠিক, যীশু তাদেরকে স্পষ্ট করে কিছুই বলছেন না। তারা তখন যীশুকে বলেছিল যে আপনি সবকিছু আমাদের স্পষ্ট করে বলেন। যীশু স্পষ্ট করে বলেছিলেন, এটা ছিল প্রথম মিথ্যা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ, ধর্মের অবমাননা। আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর দাবি করছেন, এখানে উত্তরটা কি হবে? যীশু বললেন, তিনি বললেন, তোমরা যখন বলছো হ্যাঁ আমি ঈশ্বর, আমাকে প্রশ্ন করলেন আপনি লেকচারার, বলবো হ্যাঁ। আমি অস্বীকার করব কেন? উল্টাপাল্টা কথা বলবো কেন? আপনি দ্বিধা, আমি বলবো হ্যাঁ। আপনি কি লেকচার দেন? আমি বলবো হ্যাঁ। আমি কেন সেটার উল্টাপাল্টা উত্তর দেব? যদি সত্যি হয় তাদের মতে যীশু ধর্মের অবমাননা করেছেন। যীশু তখন উত্তরে তাদের বললেন, এটা কি তোমাদের আইনে লেখা নেই? অর্থাৎ তাওরাতে ঈশ্বরের যে নির্দেশ সেটাকেই বলা হচ্ছে আইন। এটা কি তোমাদের আইনে লেখা নেই? তোমাদের আইনে? তিনি উপহাস করছিলেন, কারণ তিনি বলেছেন ম্যাথিউ 5:17 অনুচ্ছেদ, আমি নবী রাসূলদের আইনকে বাতিল করতে আসিনি, আমি পুরনো আইনকে বাতিল করতে আসিনি, আমি সেগুলোকে প্রতিষ্ঠা করতে এসেছি। আর আমি তোমাদের এখন বলছি, যেদিন আমাদের শেষ বিচার হবে সেদিন একটা ক্ষুদ্র কণাও আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না, সবার বিচার হবে তার আইনের ফাঁক দিয়ে। যীশু তখন উপহাস করছিলেন, তোমাদের ধর্মগ্রন্থেই আছে। আপনারাও এই কথাগুলো আপনাদের বাইবেলে দেখতে পাবেন, এই কথাগুলো আপনারা বাইবেলেই খুঁজে পাবেন। এটা আমার গ্রন্থ না, আপনাদের বাইবেল খুলে দেখেন। এটা কি তোমাদের আইনে লেখা নেই? এটা আছে শামসের 82 অধ্যায়ে। আমি বলেছি যে তোমরা ঈশ্বর। ঈশ্বর বলছেন, আমি বলেছি যে তোমরা ঈশ্বর। এটা আছে শামসের 82 অধ্যায়ে।
যেখানে ঈশ্বর ইহুদিদের বলছেন, শোনো তোমরা সবাই ঈশ্বর আর তোমরা সবাই আমার সম্মানিত পুত্র। ওল্ড টেস্টামেন্ট তিনি সামসের 82 অধ্যায় থেকে উদ্ধৃতি দিলেন যে আমরা এভাবেই কথা বলে থাকি, এটাই আমাদের ভাষা। ইংরেজরা তারা যখন কোর্টে জাজের সামনে কথা বলে তারা বলে মিলর্ড মিলর্ড মিলর্ড, আমার প্রভু আমার প্রভু। এখন এটা কি আমার ঈশ্বর? আমার ঈশ্বর মিলর্ড বলে সে কি বোঝাতে যাচ্ছে? এভাবে আসলে জাজকে সম্মান দেখানো হচ্ছে। এখানে মাই লর্ড বলে ডাকলেই জজ ঈশ্বর হয়ে যাচ্ছেন না, এমনটা কখনোই নয়। এটাই হলো তাদের ভাষা, আফ্রিকান ভাষা। আফ্রিকান ভাষায় আমি জানি না আপনারা ড্যানিশ ভাষায় কিভাবে বলেন, তবে আফ্রিকান ভাষার বাইবেলে সেখানে আপনারা দেখবেন, আমি বুক অফ আইজায়া থেকে উদ্ধৃতি দিচ্ছি, বলা হয়েছে আমি ঈশ্বর আর কেউ নেই, আমি তোমাদের ঈশ্বর। এখানে ঈশ্বর শব্দটা HERE, হিয়ারা। হিয়ারা মানে ঈশ্বর, হিয়ারা শব্দটার অর্থ ঈশ্বর। আফ্রিকান ভাষায় এমনটা বলা হয়, হিয়ারা, HERE, হিয়ারা। আমি ঠিক জানি না যে ড্যানিশ ভাষায় কি বলা হয়। হিয়ারা, আমি তোমাদের ঈশ্বর এবং আমি ছাড়া অন্য কোনো ঈশ্বর নেই। আফ্রিকান ভাষায় হিয়ারা শব্দটার অর্থ ঈশ্বর, আমি ঈশ্বর। আর আফ্রিকান বাইবেলে এই হিয়ারা শব্দটার অর্থ ঈশ্বর বা প্রভু। আর একবার দক্ষিণ আফ্রিকায়, আমি আসলে আফ্রিকান ভাষা জানি না, তো দক্ষিণ আফ্রিকায় একবার, ভাই আপনি কি দেখছেন? ভাই কি দেখছেন? ভাই বলছিলাম যে আমি আসলে আফ্রিকান ভাষা জানি না, আমি শুধু আফ্রিকান ভাষার কয়েকটা শব্দের অর্থ জানি। সেখানে একবার টয়লেটে দেখলাম যে উপরে লেখা দামা হিয়ারি, উচ্চারণটা দামা HERE, তাহলে হচ্ছে দামা হিয়ারি। আমি তখন বললাম যে এখানে লেখা আছে হিয়ারি, এই শব্দটার মানে কি টয়লেটেও ঈশ্বর আছে? তারা বলল না না না, এই হিয়ারা শব্দটার অন্য একটা অর্থ আছে, আমরা এই শব্দটা দিয়ে বোঝাই ভদ্রলোক। কিন্তু পবিত্র বাইবেলে হিয়ারা মানে ঈশ্বর, তার মানে কি আফ্রিকায় টয়লেটের মধ্যে ঈশ্বর থাকেন? এটা আসলে ভাষার অলঙ্করণ, একটা ভাষার নিজস্ব ধরন। যিশু তখন ইহুদিদের বললেন, এটা কি তোমাদের আইনে লেখা নেই? আমি বলছি তোমরা ঈশ্বর। যদি তিনি মহান স্রষ্টা তাদের ঈশ্বর বলতে পারেন, তিনি নবী রাসূলদের বলেছেন যে তোমরা ঈশ্বর। বুক অব এক্সোডাসে ঈশ্বর মুসাকে বলছেন, শোনো আমি তোমাকে ফারাওদের ঈশ্বর বানিয়েছি। আমার উদ্ধৃতিটা কি ঠিক আছে? আমি তোমাকে ফারাওদের ঈশ্বর বানিয়েছি এবং তোমার ভাই হারুন হবে তোমার রাসূল। তিনি কি ঈশ্বর? মুসা কি ঈশ্বর? কিন্তু এই কথাটা আপনাদের বাইবেলে লেখা আছে। এটা আসলে একটা ভাষায় কথা বলার ধরন, তারা এভাবেই কথা বলতো, এটা হলো ভাষার অলংকার। এটা কি তোমাদের আইনে লেখা নেই? আমি বলছি তোমরা ঈশ্বর। স্রষ্টাটাকে ঈশ্বর বলছেন যে তার নির্দেশ প্রচার করে এবং এই নির্দেশ মেনে চলতে হবে। আমি কোনো ভুল কথা বলিনি, ঈশ্বরের নির্দেশ মানতে হবে, আমার কথাগুলো ভুল প্রমাণ করতে পারবে না। আর আমি এখানে আপনাদের বলছি আমার কথাগুলো যে ভুল এটা প্রমাণ করতে পারবেন না। আমাকে আমার পিতা এই পৃথিবীতে পাঠিয়েছেন আর তোমরা বলছো আমি অবমাননাকারী। কারণ কি আমি নিজেকে ঈশ্বরের পুত্র বলেছি? তোমাদের এই অভিযোগটা অযৌক্তিক। যখন কেউ নিজেকে ঈশ্বর বলছে তোমরা সেটা মেনে নিচ্ছ, তাহলে আমার কথা মানছো না কেন? যখন বলছি যে আমি ঈশ্বরের পুত্র তোমরা আমাকে বিশ্বাস করছো না। আর ঈশ্বরের অনেকগুলো পুত্র আছে, অনেকগুলো সন্তান বাইবেলে আছে। ঈশ্বরের অনেকগুলো পুত্র, তারা এভাবেই কথা বলতো। তিনি এখানে আসলে বলছেন যে তার এবং ঈশ্বরের উদ্দেশ্য এক, নিজেকে ঈশ্বর দাবি করছেন না। তাহলে প্রসঙ্গটা জানলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আর এখানে আমি আপনাদের আমার মতামতটা জানালাম, আমার ব্যাখ্যাটা মানতে হবে এমন না। আমরা এখানে একে অন্যের দৃষ্টিভঙ্গিটা জানবো। আপনার কথা বললেন, এবার আমি আমার মতামতটা জানাবো। ঠিক আছে ভাই? এবারে পরের প্রশ্ন। একটা কথা বলি, প্রশ্ন করার আগে আপনাদের এখানে প্রশ্ন করার নিয়মটা বলি। আপনারা যখন মাইকের সামনে প্রশ্ন করতে আসবেন, একটা প্রশ্ন দিদাতের জন্য আর একটা প্যাস্টরের জন্য। একটা প্রশ্ন দিদাতকে, একটা প্রশ্ন প্যাস্টরকে, ঠিক? হ্যাঁ, তবে যদি প্যাস্টরকে কেউ প্রশ্ন করতে না চান তাহলে আমাকে করতে পারেন। একবার এক একজনকে প্রশ্ন করবেন, একটা আমার জন্য, একটা ওনার জন্য। আমার এই প্রশ্নটা আমাদের সম্মানিত অতিথি প্যাস্টর এরিক বকের উদ্দেশ্যে, যে যদি যিশু ঈশ্বর হন, এখানে আমি বলছি আপনাদের ঈশ্বরের কথা, তাহলে আপনারা আদমের ব্যাপারে কি বলবেন? আমরা যেটা জানি তিনি জন্মেছিলেন কোনো বাপমা ছাড়া,
তাহলে আপনারা আদমকেও ঈশ্বর বলছেন না কেন, যদি আপনারা যিশুকেও ঈশ্বর বলে থাকেন? এই প্রশ্নটা আপনার জন্য আর একবারে একটা। আচ্ছা, ইসলাম ধর্মে এমন একটা কথা আছে, আমি একসময় শুনেছিলাম আর কিছুটা মনেও আছে আমার। ঈশ্বর এবং তার পুত্র সম্পর্কে আরব বিশ্বে এমনটাই বলা হয়। আর ঈশ্বর অর্থাৎ পিতা, তিনি যিশুকে দেখবেন, পুত্র তার পিতাকে দেখবেন আদমের একজন পূর্বপুরুষ হিসেবে। তিনি পৃথিবীতে এসেছেন আদমের একজন যোগ্য বংশধর হিসেবে, আর আদম, তাকে ঈশ্বর সৃষ্টি করেছেন তার নিজের আকৃতিতে। আদম কি যীশু খ্রিস্টের মতো ছিলেন নাকি সৃষ্টিকর্তার মতো ছিলেন? মহান স্রষ্টা তিনি আদমকে সৃষ্টি করেছেন, আর এই পথ ধরে এভাবে ঈশ্বরের পুত্র আসলে ঈশ্বরের সাথে সম্পৃক্ত। কারণ আদম সৃষ্টি হওয়ার সময় তিনি দেখতে ছিলেন ঈশ্বরের মতো। ঈশ্বরের মতো দেখতে ছিলেন? হ্যাঁ। তাহলে আদমকেও আপনারা ঈশ্বর বলছেন না কেন? আপনারা তাহলে কেন আদমকে ঈশ্বর বলছেন না? তেমন কিছুই বলছেন না। আর আপনারা এখানে যীশু খ্রিস্টকে বলছেন ঈশ্বর আর ঈশ্বরের পুত্র। দুজনের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে? কারণ আমরা জানি যে আদম, তিনি জন্মেছিলেন কোনো বাবা মা ছাড়া। তাহলে আপনারা তাকেও কেন ঈশ্বর বলছেন না? হ্যাঁ, আমরা এটা করি না। আর স্বর্গে আমাদের একজনই পিতা রয়েছেন, আমরা তাকে ঈশ্বর বলি। কিন্তু পাশাপাশি আমরা এটাও মানি যে ঈশ্বরের পুত্রের মাধ্যমে আমরা ঈশ্বরকে খুঁজে পাব। তিনি হলেন আমাদের ঈশ্বর। আর এমন একটা ভবিষ্যৎবাণী রয়েছে, যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসার পরে পৃথিবী ধ্বংস হবে। এই বিশ্বাসটা আমাদের দুই ধর্মের মধ্যে আছে, মুসলমানরাও এটা মানে। তাহলে এই বিশ্বাসটা আমাদের বন্ধন জোরদার করেছে। আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি, আমরা ঈশ্বরের সন্তান। আর এখানে একটা কথা বলি যে আমরা খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে যেভাবে দেখি, আদমকে আমরা সেভাবে দেখি না। আজকে এখানে আমার একজন সহকর্মী উপস্থিত আছেন, প্যাস্টর আলেকা বুগো, লাল সোয়েটার পরা ভদ্রলোক। তিনি আর আমি আসলে খুব ভালো বন্ধু। আমি তাকে অনুরোধ করব তিনি যেন এই প্রশ্ন উত্তর পর্বে আমাকে প্রয়োজন মতো সাহায্য করেন। আমি চাই তিনি সাহায্য করবেন। হ্যাঁ, যা বলছিলাম, মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে অনেক মিল রয়েছে। অনেক ধন্যবাদ প্যাস্টর এরিক বক। দর্শক শ্রোতা, আপনাদের মনে করিয়ে দেই, এবারে আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা আসবে সেটা হবে শেখ আহমেদ দিদাতের জন্য। নিয়মটা হলো একটা প্রশ্ন শেখ আহমেদ দিদাতের জন্য, তারপরেরটা প্যাস্টর এরিক বকের জন্য। আমার নাম বেলাল মোহাম্মদ। শেখ আহমেদ দিদাত, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা করার আগে আপনাকে একটু মনে করিয়ে দেই, আপনি যীশু খ্রিস্ট সম্পর্কে একটা কথা বলেছিলেন যে প্রত্যেক মুসলিম তাকে মেনে চলবে। আর যীশু খ্রিস্ট কি ভবিষ্যতে আবার পৃথিবীতে আমাদের জন্য আসবেন? আমার মনে হয় না যে আমি যীশু খ্রিস্ট সম্পর্কে আজকে এমন কোনো কথা বলেছি। আপনারা কি তেমন কিছু শুনেছেন? তবে এখন আমি আপনাকে বলছি, আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট আবারও এই পৃথিবীতে ফিরে আসবেন। তখন এসে তিনি কি করবেন আমার কোনো প্রয়োজন নেই, ব্যক্তিগতভাবে আমার কোনো প্রয়োজন নেই। আমার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেটা হলো এই পবিত্র কোরআন। এটা ছাড়া তাহলে যীশু কেন আসবেন, কাদের জন্য আসবেন?
তিনি শরিয়া বদলাতে পারবেন না, সালাতের নিয়ম বদলাতে পারবেন না, যে মাগরিব এখন আর আদায় করতে হবে না, বা ফজরের নামাজের 2 রাকাত সেটা বদলে 4 রাকাত করবেন না। সেটা করতে পারবেন না। তাহলে যিশুকে কি আমার কোনো প্রয়োজন আছে? না, না। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দিনুকুম, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। ওয়াত মামতু আলাইকুম নিমাতি, আর তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। তাহলে যিশু কেন আসবেন? যিশুকে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন নেই। খ্রিস্টানদের তাকে প্রয়োজন। দেখবেন যে খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর বানিয়েছে, আর গসপেল অব ম্যাথিউতে আছে পবিত্র বাইবেল, সেখানে লেখা আছে ম্যাথিউ, সেদিন অনেকেই তার কাছে ছুটে যাবে যেদিন তিনি আসবেন, দ্বিতীয়বার আসবেন। অনেকেই সেদিন তার কাছে এসে বলবে, প্রভু প্রভু, মানে ঈশ্বর ঈশ্বর, প্রভু প্রভু, আমরা আপনার নামে অনেক ভবিষ্যৎবাণী করেছি, আপনার নামে শয়তানকে তাড়িয়েছি, আর আপনার নামে অনেক বড় কাজ করেছি। তারা যিশুর নামে কি করেছে? তারা কি যিশুর নাম নিয়ে শয়তানকে তাড়িয়েছে? তারা কি যিশুর নামে বিভিন্ন অলৌকিক কাজ করেছে? তারা কি সব হসপিটাল আর কুষ্ঠ রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা যিশুর নামে করেছে? তাই নাকি? না, তারা এমনটা বলবে, যিশুকে বলবে। তখন যিশু এই খ্রিস্টানদের সাথে কথা বলবে। অনেক খ্রিস্টান সেদিন যিশু খ্রিস্টকে বলবে, প্রভু প্রভু, আমরা আপনার নামে অনেক ভবিষ্যৎবাণী করেছি, আপনার নামে শয়তানকে তাড়িয়েছি, আপনার নামে আমরা অনেক বড় কাজ করেছি। যিশু তখন এই খ্রিস্টানদের উদ্দেশ্যে বলবেন, তিনি তখন তাদের বলবেন, আমি তোমাদের কাউকেই চিনি না, এখান থেকে দূর হয়ে যাও, তোমরা সবাই অপরাধী। এটাই, আপনারা আপনাদের সব কাজ করেছেন যিশুর নামে, আপনাদের ঈশ্বর। তিনি বলবেন, চলে যাও, আমি তোমাদের কাউকেই চিনি না। যিশু এই জন্য আবার পৃথিবীতে আসবেন যে তোমরা সবাই বিপথে গেছো, তোমাদের উচিত ছিল একমাত্র ঈশ্বরের উপাসনা, কিন্তু আমাকেও তোমরা ঈশ্বর বলেছ, সেজন্য আমি তোমাদের সবাইকে ত্যাগ করলাম, তোমরা আমার অনুসারী নও, দূর হয়ে যাও। যিশু আসবেন এই পৃথিবীর 200 কোটি খ্রিস্টানদের জন্য, তাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার প্রশ্নটা রেভারেন্ড এরিক বকের কাছে। দয়া করে আমাকে বলেন যে যীশু খ্রিস্ট তিনি তার জীবদ্দশায় কখনো কি এই কথাটা বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র? যীশু কখনো কি এই কথা বলেছেন? বাইবেল থেকে এমন উদ্ধৃতি দেন। হ্যাঁ, আপনার এই প্রশ্নের উত্তরে বলি, সিজেরিয়া ফিলিপিতে যেখানে যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা কি ভাবো যে আমি কে, আমার পরিচয় কি? তখন পিটার সে বলল, আপনি হলেন জীবিত খ্রিস্ট, অর্থাৎ ঈশ্বরের পুত্র। তারপর যীশু খ্রিস্ট তখন বললেন যে তিনি ঈশ্বর। না, আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আপনি বললেন পিটার বলেছিল যে যীশু খ্রিস্ট ঈশ্বর, আর আমি বলছি যে আপনি আমার প্রশ্নটা ভালো করে শোনেননি। আমার প্রশ্নটা হলো, যীশু খ্রিস্ট কি কখনো তার জীবদ্দশায় নিজের মুখে এমনটা বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র? এটাই হলো প্রশ্ন। বাইবেল থেকে উদ্ধৃতি দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে আমার কলিগ আলেকা বুগোকে এখানে ডাকি, কারণ আমি আসলে অতটা জানি না। আলেকা বুগো, আপনি তো স্টেজে আসুন। আসুন। হ্যাঁ, আমার কলিগের বাইবেল সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, আমার অতটা নেই। এসো, মাইকের সামনে দাঁড়াও। না, যিশু এমন কোনো কথা বলেননি, এটা পরিষ্কার। তবে যিশু ছিলেন খুব ভালো একজন শিক্ষক, আর তিনি জানতেন যে এখানে সময় লাগবে। তিনি যে কথাগুলো বলেছিলেন সেটা বুঝতে মানুষের সময় লাগবে, তাই তিনি যথেষ্ট সময় নিয়েছিলেন, আর 3 বছরে তিনি সব প্রকাশ করেছিলেন। আর তখন তাদের বুঝতেও অসুবিধা হয়েছিল। যিশু প্রকাশ করেছিলেন খুব ধীরে ধীরে।
আসসালামু আলাইকুম। আমি শেখ দিদাতকে প্রশ্ন করব, কখন আর কিভাবে খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল হলো? এখন যেটাকে আমরা বাইবেল নামে চিনি সেটাই তো একসময় ইঞ্জিল ছিল। ভাই প্রশ্ন করলেন, মহান সৃষ্টিকর্তা যীশুখ্রিস্টের প্রতি যে আসমানি কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবটার নাম ছিল ইঞ্জিল, সেটা কিভাবে বাইবেল হয়ে গেল? প্রশ্ন তো এটাই। এই ব্যাপারটা আমাদের মুসলমানদের বেশ সমস্যায় ফেলে। আমরা বুঝতে পারি না খ্রিস্টানরা এখানে কি বলতে চাচ্ছে। এখানে দেখবেন যে বাইবেল শব্দটা, বাইবেল অর্থ হলো বই, আর আরবি ভাষার বাইবেলে দেখবেন লেখা আছে আল কিতাবুল মুকাদ্দাসা। তাহলে বাইবেলের অর্থ হলো বই, পবিত্র বই। আমরা মুসলমানরা এটা জানি না। আমরা বলি তাওরাত, কখনো বলি জাবুর, অথবা বলি ইঞ্জিল। তারা কিন্তু এভাবে বলে না। আমরা মুসলমানরা না জেনে খ্রিস্টানদের বাইবেল সম্পর্কে বলি এটাই তাওরাত, এটাই জাবুর, এটাই ইঞ্জিল। তারা এরকম বলে না। এটাকে বলে আল কিতাবুল মুকাদ্দাসা আরবিতে, আল কিতাবুল মুকাদ্দাসা উর্দু বাইবেলের নামও। খ্রিস্টানরা এভাবে বলে। তাহলে আপনারাও আল কিতাবুল মুকাদ্দাসা বলেন। আমি যখন আরব দেশগুলিতে বিভিন্ন লেকচার দেই, মাঝে মধ্যে আমার কথাগুলোর অনুবাদ করা হয়। এরকম একবার লেকচারের সময় অনুবাদ হচ্ছিল, পাশের মাইক থেকে আমি বললাম, আজকের বিষয় হলো পবিত্র বাইবেলে মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে। সেখানে অনুবাদ করা হলো যে তাওরাতে, আরবিতে বলা হলো যে তাওরাতে মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে। আমি বললাম যে আমি তাওরাত বলিনি, আমি বলেছি বাইবেল। সে বলল ইঞ্জিল। আবার বললাম আমি ইঞ্জিল বলিনি, আমি বলেছি বাইবেল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা মুসলিমরা এই ব্যাপারটা জানি না। এই বইটা তাওরাত নয়, বইটা ইঞ্জিল নয়, বইটা জাবুর নয়। খ্রিস্টানরা যেটা বলে আপনারাও সেটাই বলেন না কেন? আরবি ভাষার বাইবেলে তারা বলছে আল কিতাবুল জাদিদ, আল কিতাবুল কাদিম, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। খ্রিস্টানরা ঠিক এভাবেই বলে। আপনি বলছেন ইঞ্জিল অথবা বলছেন তাওরাত, খ্রিস্টানরা কিন্তু তাদের বাইবেলকে এই নামে ডাকে না। তাহলে বুঝতে পারছেন যে এই বাইবেল এটা তাওরাত নয়, ইঞ্জিল নয়। আমরা মানি যে মহান সৃষ্টিকর্তা ঈসা আলাইহিস সালামের প্রতি একটা কিতাব নাজিল করেছিলেন, আর সেই আসমানি কিতাবটার নাম হলো ইঞ্জিল। তবে খ্রিস্টানরা তাদের বাইবেলে কি লিখেছে দেখেন। গসপেল যেটা লিখেছিলেন সেন্ট ম্যাথিউ, সেটাকে আরবি বাইবেলে দেখবেন সেটা ইঞ্জিলে ম্যাথিউ, ইঞ্জিলে মার্কাস, ইঞ্জিলে লুকাস, ইঞ্জিলে ইয়োহান্না। আর আমরা বিশ্বাস করি ইঞ্জিলে ঈসায়। সেরকম কিছুই নেই। আর আপনি আরবি বাইবেল পড়লেই দেখতে পাবেন খ্রিস্টানরাই বলছে ইঞ্জিলে মার্কাস, যে এটাই হলো মার্কের ইঞ্জিল, অথবা ম্যাথিউ বা লুক বা জন। ঈসার ইঞ্জিল বলে কিছু নেই। তাহলে আমরা মুসলিমরা ইঞ্জিল নামে যে কিতাবের কথা জানি সেটা আর এই বাইবেল আসলে একই বই নয়। বুঝেছেন? আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা একেবারে সহজ। কে যিশুকে মেরেছিল? প্রথমত, ঈশ্বর নিজে এটা হতে দিয়েছিলেন, কারণ এটাই ছিল ভবিষ্যৎবাণী। দ্বিতীয়ত, ইহুদিরা তারা যিশুকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তাদের সেই অধিকারটা ছিল না। তারা কাউকেই মৃত্যুদণ্ড দিতে পারত না, কারণ তখন রোমানরা তাদের শাসন করত। রোমানরাও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তবে আমি এখানে বলবো, এমনকি আমরা সবাই প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে যীশু খ্রিস্টকে হত্যা করছি, যখন আমরা ঈশ্বরকে অমান্য করছি। কিন্তু কিভাবে? এটা কিভাবে বললেন ঈশ্বর হতে দিয়েছেন? কারণ এখানে তো যীশু খ্রিস্ট নিজেই ঈশ্বর। আমি এভাবে মরবো না, নিজেকে মেরে ফেলবো না। যীশু খ্রিস্ট তো ঈশ্বর, নিজেকে তো বাঁচাতে পারতেন। তিনি পারতেন না? পৃথিবীর মানুষকে যীশু খ্রিস্ট খুব ভালোবাসতেন। শুধুমাত্র এভাবেই তিনি পৃথিবীর সব মানুষের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে পারতেন। তিনি যে নিজের ইচ্ছায় মারা গিয়েছিলেন, এমন কথা কি বাইবেলে কোথাও লেখা আছে? হ্যাঁ, এর উত্তরটা হলো হ্যাঁ।
পবিত্র বাইবেলে এপিস্টল অফ ফিলিপিয়ান্সে একটা কথা আছে, 2 নম্বর অধ্যায়ে 6 থেকে 11 অনুচ্ছেদে। এটা আপনাকে পড়ে শোনাই। এটা এপিস্টল অফ ফিলিপিয়ান্স, যেগুলো আসলে ফিলিপিয়ান্সের চার্চের লেখা সেন্ট পলের কয়েকটা চিঠি। 2 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদ থেকে বলছি, ওই বইটাতে আছে। আচ্ছা, আমি এই বইটা থেকে পড়ে শোনাচ্ছি। তোমরা সেইভাবে চিন্তা করো যেভাবে যীশু খ্রিস্ট চিন্তা করতেন। যীশুর পরিচয় সম্পর্কে বলা হয়েছে, তিনি ছিলেন ঈশ্বরের সমতুল্য, আর ঈশ্বরের সমান হওয়াকে তিনি কোনো অপরাধ ভাবেননি। তবে তিনি নিজেকে মহিমান্বিত করেননি এবং তিনি ধারণ করেছিলেন ঈশ্বরের ভৃত্যের রূপ, আর তিনি জন্মেছিলেন মানুষের রূপ নিয়ে এবং স্রষ্টার অনুগত একজন মানুষের মতো। তিনি বিনীত ছিলেন আর মৃত্যু পর্যন্ত অনুগত ছিলেন, ক্রুশবিদ্ধ হওয়ার পরেও। সেই জন্য ঈশ্বর তাকে দিয়েছেন সবচেয়ে সেরা সম্মান, আর ঈশ্বর তার নামকে বানিয়েছেন এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নাম। তাই যীশুখ্রিস্টের নাম শুনে প্রত্যেকেই হাঁটুগড়ে শ্রদ্ধা দেখাবে, যারা স্বর্গে রয়েছে, যারা পৃথিবীতে রয়েছে আর পৃথিবীর নিচে, এবং প্রত্যেকের জিহ্বা সাক্ষ্য দেবে যে যীশুখ্রিস্টই প্রভু এবং তিনিই হলেন মহান ঈশ্বরের পুত্র। যীশু বিনীত ছিলেন, আর পৃথিবীর সব মানুষের সব পাপের প্রায়শ্চিত্তের জন্য তিনি স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কিন্তু ঈশ্বর তখন যীশুকে উপরে তুলে নেন। এখনকার দিনে এই পৃথিবীতে সেরকম ভালোবাসা কোথায় পাওয়া যায়? মানলাম যীশুখ্রিস্ট সব মানুষকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছেন। এই ভালোবাসা কোথায় আছে? যদি যীশুখ্রিস্ট এই ভালোবাসার চর্চা করে থাকেন, তাহলে আমাদের সামনে কিছু দৃষ্টান্ত থাকত। এই ভালোবাসা কোথায় আছে? এটা শুধু যীশুর পক্ষেই সম্ভব। আচ্ছা, ঠিক আছে। আমি বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটা কথা পড়ে কিছুটা দ্বিধার মধ্যে আছি। মোজেস তিনি পাহাড়ের উপর এক জায়গায় আগুন দেখলেন, তারপর সেখানে কি হচ্ছে সেটা দেখতে গেলেন, আর তিনি যখন সেখানে পৌঁছালেন তখন ঈশ্বরের কণ্ঠ শুনতে পেলেন। ঈশ্বর বললেন, প্রভু তখন মুসাকে বললেন, তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র স্থানে আছো। আমার প্রশ্নটা হলো যে আপনারা খ্রিস্টানরা যখন চার্চে থাকেন, আপনারা তখন জুতা খোলেন না কেন? হ্যাঁ, আপনি যা বললেন সেটা সত্যি যে আমরা চাচ্ছি আমাদের জুতো খুলি না। তবে আমরা খ্রিস্টানরা আমাদের চার্চগুলোকে মন্দির ভাবি না, যেটা খুবই পবিত্র জায়গা, যেখানে আমাদের জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। কারণ আমরা বিশ্বাস করি যে সত্যিকারের যে চার্চ সেটা খুবই পবিত্র, আর শুধু চার্চ শব্দটাই ব্যবহার করছি, অদৃশ্য চার্চটাকে দেখার চেষ্টা করছি, আর এটাই আমরা বিশ্বাস করি। আর আমার ভালো লাগছে যে আপনি তখন মুসার কথা বলেছেন, কারণ তিনি প্রথম মহান ঈশ্বরের বিভিন্ন আদেশ আর নির্দেশ পেয়েছিলেন। আর যীশুখ্রিস্ট তিনি বারবার শুধু আমাদের বলেছেন তার পরিচয়, যে আমি হলাম মদ, আমি হলাম রুটি, আমি পথ, আমি সত্যি, আমি ঈশ্বরের পুত্র, আমি ঈশ্বর। এভাবে যীশুখ্রিস্ট তার শিষ্যদের সাথে কথা বলেছিলেন, আর তিনি যে ঈশ্বরের পুত্র সে কথা তাদের বলেছিলেন। আর
এখানে আরেকটা কথা বলি যে ঈশ্বর আর যীশু খ্রিস্টের সচেতনতা নিয়ে আমাদের মধ্যে একটা মতবাদ রয়েছে। আর শেখ আহমেদ দিদাত, তার কাছে মনে হয়েছিল যে প্রশ্নটা অনেক উঁচু লেভেলের, তিনি বুঝতে পারেননি। আমি আপনাদের যিশুর সচেতনতা সম্পর্কে বলি। যিশুর নির্দেশ মতো আপনাকে হতে হবে একজন শিশুর মতো। যদি আপনি স্বর্গে যীশু খ্রিস্টের রাজ্যে যেতে চান, এভাবেই আপনারা সবাই শিশুর মতো হয়ে যাবেন। তারপর চিন্তা করবেন একজন শিশুর মতো পবিত্র আত্মা নিয়ে। তখন আপনি যিশুর স্বর্গের রাজ্যকে অনুভব করতে পারবেন, স্বর্গের রাজ্যকে। এই ব্যাপারটা যীশু খ্রিস্টের সচেতনতা। আমি একটা প্রশ্ন করতে চাই, তবে তার আগে আপনাদের কাছ থেকে আমার কিছুটা জানা দরকার। প্যাস্টর এরিক বক, আপনি আজকে বললেন যে যীশু খ্রিস্ট 12 বছর বয়সে ইহুদিদের মন্দিরে বসে বলেছিলেন, আমি এখন আমার পিতার ঘরে আছি। তার মানে হলো যীশু জানতেন যে তিনি ঈশ্বরের পুত্র। এরপর আপনি আরেকবার বললেন যে যখন তিনি ক্রুশবিদ্ধ হলেন, তিনি তখন খুব ভয় আর কষ্ট পাচ্ছিলেন, কারণ সত্যি বলতে তিনি জানতেন না যে তিনি আসলেই ঈশ্বরের পুত্র কিনা। তাহলে একবার আপনি বললেন যে যীশু খ্রিস্টের বয়স যখন 12 বছর, তখনই তিনি জানতেন তিনিই ঈশ্বরের পুত্র। আর যখন ক্রুশবিদ্ধ হলেন তখন ভয় আর কষ্ট পেলেন, কারণ তিনি জানতেন না যে তিনি আসলেই ঈশ্বরের পুত্র কিনা। তারপর আপনার কলিগ উনি এসে বললেন যে আপনারা খ্রিস্টানরা এটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্টই ঈশ্বর। আমি আপনাদের কাছ থেকে এই ব্যাপারটা পরিষ্কার করতে চাই, তারপরে আমি আমার প্রশ্নটা করব। আপনারা যীশু খ্রিস্টকে কিভাবে দেখেন? ঈশ্বরের পুত্র হিসেবে, নাকি তাকে আপনারা ঈশ্বর হিসেবে দেখেন? এটার উত্তর পেলে তারপর আমার প্রশ্নটা করব, কারণ আপনাদের দুইজনের কথাবার্তা একজনের সাথে আরেকজনের মিলছে না। আপনারা যা বলছেন সেটা একটু পরিষ্কার করেন। আগে বলেন দুইটা কথার কোনটা ঠিক, তারপর আমার প্রশ্নটা করব। আমরা মানি যে যিশু ঈশ্বরের পুত্র এবং তিনি ঈশ্বর। আচ্ছা, ঠিক আছে। তাহলে যিশু হলেন পুত্র, তিনি হলেন ঈশ্বরের পুত্র, আর একই সাথে তিনি হলেন পিতা, আর একই সাথে তিনি পৃথিবীতে এসেছিলেন। আরেকটু পরিষ্কার করেন, না হলে প্রশ্নটা করতে পারবো না। আমরা দুজনেই যে কথাটা বলছি যে যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি ঈশ্বরের মধ্যে একটা অংশ। আর এখানে তিনি হলেন মহান ঈশ্বরের পুত্র, তবে তিনি পিতার ভূমিকায় নেই। পিতা আসলে পুত্র নন, আর পুত্রও পবিত্র আত্মা নন, এই পবিত্র আত্মাও পিতা নন। এটা একজন মানুষের পক্ষে বুঝতে পারা খুবই কঠিন যে তিনজন আলাদা হয়েও একটা আচ্ছা, আপনি সত্তা। বলতে যাচ্ছেন যে আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। আচ্ছা, এবার প্রশ্নটা আপনাদের কাছে নয়, আমি অনুরোধ করব শেখ আহমেদ দিদাতকে, ওনাদেরকে আপনি এই ট্রিনিটির ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। এই ধারণাটা সঠিক না ভুল সে ব্যাপারে একটু ওনাদেরকে বুঝিয়ে বলেন। এ ব্যাপারে পবিত্র কোরআন আমাদের বলছে, তাদেরকে বলো, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। ইনতাহু গায়রাল্লাকুম, এটাই কল্যাণকর। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদুন, আল্লাহ তো কেবলমাত্র একজনই, তিনি তিনের একজন নন। আর এই ট্রিনিটির বাইবেলে কিছু কথা বলা আছে। ট্রিনিটির উপরে এই অনুচ্ছেদটা আপনার বাইবেলেও এই কথাটা আপনি দেখবেন, যদি বাইবেলটা কিং জেমস ভার্সনের হয়। অবশ্য আপনাদের কাছে যে বাইবেলটা আছে সেটা ড্যানিশ ভাষায় হবে, আর এই ভাষায় কিং জেমস ভার্সনও আছে। আপনারটা কিং জেমস? আচ্ছা, এখন আপনি বাইবেল খুলে দেখেন ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায়ের 7 অনুচ্ছেদ। ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায়ের 7 অনুচ্ছেদ। ফার্স্ট এপিস্টল অফ জন 5 অধ্যায় 7 অনুচ্ছেদ। এখানে বলা হয়েছে তিনজন আছেন যারা স্বর্গে রাজত্ব করবেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এবং এই তিনজনই আসলে এক। আমি কি ঠিক বলেছি? না, এরকম কথা তো নেই। এখানে আছে তিনজন সাক্ষী হলো
আত্মা, পানি এবং রক্ত, আর তিনজনই একসাথে ছিল। হ্যাঁ, আপনার হাতে বাইবেলের নতুন সংস্করণটা আছে। আপনার হাতেরটাও কিং জেমস ভার্সন, তবে নতুন সংস্করণ ওটা। আচ্ছা, আপনি যে আগের ভাষণ থেকে বলছেন সেটা বুঝতে পারিনি। আমার হাতেরটা পুরনো সংস্করণ, আপনার বাইবেলটা রিভাইজড ভার্সন, আর এটা হলো বাইবেলের নতুন সংস্করণ। সংস্কার করেছেন 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদের পেছনে ছিল 50টি খ্রিস্টান ধর্মীয় সংস্থা, আর তারা এই অনুচ্ছেদটাকে বাইবেল থেকে বাদ দিয়েছেন। আপনি এখন যে অনুচ্ছেদটা পড়ছেন সেটা ছিল একটা মাইনর নোট, যে এই নোট লিখেছিলেন বেশ কয়েকজন ধর্মযাজক, সেটা 6ষ্ঠ শতাব্দীতে। সেটাই এখন ফার্স্ট এপিস্টলের অনুচ্ছেদ হয়ে গেছে। তাহলে খ্রিস্টান বিশেষজ্ঞরাই আপনাদের বাইবেলের এই নতুন সংস্করণটা নতুন করে করেছেন, আর আগের অনুচ্ছেদটা তারা বাইবেল থেকে বাদ দিয়েছে। এখন এই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, বাইবেলের সবগুলো নতুন সংস্করণেই প্রোটেস্ট্যান্ট ভার্সন, কিং জেমস ভার্সন, রিভাইজড ভার্সন, রিভাইজড আমেরিকান, সব বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে। এই বইতে সেই অনুচ্ছেদটা আর নেই। এরপর আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট ঈশ্বর সম্পর্কে কি বলেছেন। আছে গসপেল অব মার্কে, ভাই, গসপেল অব সেন্ট মার্কে 12 অধ্যায়, গসপেল অব মার্কের 12 অধ্যায়ের 29 অনুচ্ছেদ, সেখানে এই কথার উল্লেখ আছে। এক ইহুদি যিশুর কাছে এলো আর তাকে বলল, প্রভু, আমরা কোন নির্দেশটা সবার আগে মানব? ঈশ্বরের নির্দেশ। প্রভু, হিব্রু ভাষায় রাবাই, আমরা ঈশ্বরের কোন নির্দেশটা সবার আগে মানব? যীশু খ্রিস্ট উত্তরে সেই লোকটাকে বললেন, প্রথম নির্দেশ তোমাদের জন্য, প্রথম নির্দেশ। হিব্রু ভাষায় যীশু খ্রিস্ট সেই লোককে তখন হিব্রু ভাষায় বললেন, ইসরায়েলবাসী শোনো, তোমাদের সৃষ্টিকর্তা মাত্র একজনই, ইসরায়েলের সন্তানেরা, তোমাদের প্রভু ঈশ্বর কেবলমাত্র একজনই। যিশুই বলছেন ঈশ্বর একজন। যীশু খ্রিস্ট এখানে বলছেন যে ঈশ্বরের সর্বপ্রথম নির্দেশটা কি, আর সেই নির্দেশের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, শোনো ইসরায়েলের সন্তানেরা, শোনো ইসরায়েলবাসীরা, তোমাদের প্রভু এবং ঈশ্বর তিনি মাত্র একজনই, তিনজনের একজন নন। তিনি যদি চাইতেন যে আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করবেন, তাহলে তিনি বলতেন, আমার পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আমরা তিনজন এক, এটাই তোমাদের বিশ্বাস করতে হবে। যিশু এভাবে বলতে পারতেন, কিন্তু তিনি এই কথা বলেননি। বরং তিনি বলেছেন এক ঈশ্বরের কথা, তার আগের নবী রসুলদের কথা। তিনি ওল্ড টেস্টামেন্টের কথা বলেছেন, ম্যাথিউর 5 অধ্যায় আছে। এমনকি একটা ক্ষুদ্র কণাও ঈশ্বরের আইনের ফাঁক গলে যাবে না, আইনটা এতই কঠিন। এরপরেও তোমাদের মধ্যে কেউ যদি সেই আইন ভাঙে বা অন্য কেউ তেমন শেখায়, তাহলে সে স্বর্গে প্রবেশ করতে পারবে না। তবে যদি আইন মেনে চলো তোমরা, তাহলে স্বর্গে যাবে। তাহলে যীশু খ্রিস্ট নিজে এখানে বলেছেন, তিনি এখানে ট্রিনিটির কথা বলছেন না, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র ঈশ্বর আর পবিত্র আত্মা ঈশ্বর, তবে তারা তিনজন নয়, তারা একজন। বাইবেলে এমন কথা নেই, কোন বাইবেলে এমন কথা দেখবেন না, আপনার বাইবেলও দেখবেন না যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তবে তারা তিনজন নয়, তারা একজন। এমন কথা কি আপনাদের বাইবেলে লেখা আছে জানেন? যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা। আপনি একটু আগে ঠিক এই কথাটাই বললেন, যে পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু তারা তিনজন নয়, তারা একজন। এরকম কোনো কথা আপনাদের বাইবেলে নেই, বাইবেলের কোথাও নেই। আপনি কি আমাকে বলবেন এমন কথা বাইবেলে আছে কি না? না, যীশুখ্রিস্ট নিজে এভাবে বলেননি। তবে বিভিন্ন সময়ে তার বিভিন্ন কথাবার্তা একত্র করে আমরা এমন ধারণাটা পেয়েছি যে যীশুখ্রিস্ট ঈশ্বর, আর তিনি হলেন এই ট্রিনিটির মধ্যে তিন ঈশ্বরের একজন। তাহলে আপনি আমার কথাই মেনে নিচ্ছেন যে পবিত্র বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটার উল্লেখ নেই? আমি কি ঠিক বলেছি? ট্রিনিটি শব্দটা বাইবেলেই নেই। ঠিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের এই আলোচনা অনুষ্ঠানটি আপনাদের সবার কাছে যথেষ্ট উপভোগ্য লেগেছে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।